সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ পর্ব 42। আমরা আমাদের অস্তিত্বের কারণে সবসময় কেন্দ্রমুখী যে চরিত্র আমাদের আছে, দেহগত প্রাণ, সেই হিসেবে তার থেকে মাঝে মাঝে আমরা বাইরে বেরোতে চাই বলেই একসময় ঈশ্বরের খোঁজ হয়। না হলে অন্যান্য সকল প্রাণীর মধ্যে এরকম খোঁজ আছে কিনা আমরা জানি না। মানুষের মধ্যে এটা ভীষণভাবেই আছে, যে বুঝেছে তার মধ্যেও আছে, যে বুঝেনি তার মধ্যেও আছে। কোথাও না কোথাও সে চিন্তা করে যে তার অস্তিত্বের কারণ কোনো এক জগৎ পিতা কিংবা জগৎ মাতা হয়তো আছেন, এবং এরকম তো বলাই হয় আমরা জগৎ পিতা জগৎ মাতার সন্তান। তো এই যে জগৎ পিতা এবং জগৎ মাতার যে কনসেপ্ট, যে ধারণা, এটা জাগতিক কনসেপ্ট। কারণ আমরা জগতে সন্তানের অস্তিত্বের কারণ হিসাবে পিতা এবং মাতা দুজনকে আবিষ্কার করি, কিন্তু ব্রহ্মাণ্ডের হিসাব যদি করি সেখানে একজনই আছেন যিনি কখনো যদি বলেন মাতা তো মাতা, কখনো যদি বলেন পিতা তো পিতা। একই আধার, দুই নেই। মানুষের পিতা মাতা হতে পারে, কিন্তু ঈশ্বরের আমাদের সাপেক্ষে যে চরিত্র, সে কেবলই একজন, পিতাও বটে মাতাও বটে। পুরুষ আর প্রকৃতি যে চরিত্র একাধারেই আছে, এক আধারেই দাঁড়িয়ে আছে। কখনো নিশ্চুপ দ্রষ্টা স্বরূপ, কখনো জগৎ সৃষ্টিতে লেগে আছে। দুই নেই, এটা বলা যাবে না যে একজন লক্ষ্মী আছেন একজন নারায়ণও আছেন বটে। আমাদের কল্পনায় আমরা তাদেরকে সেমনভাবেই নিয়েছি, কিন্তু লক্ষ্মী আর নারায়ণে ভেদ নেই। জগতে এসে রাম আর সীতা হয়েছে, কিন্তু যখন অবতার রূপে এসছে, দেহরূপ ধারণ করেছে, জগতে এই দুই তো আছে, সেই হিসাবে দুটি রূপেই প্রকাশ। কিন্তু জগতের বাইরের অস্তিত্ব যদি আমরা চিন্তা করি, সেখানে একটাই রূপ, একটাই আইডেন্টিটি, একটাই পরিচয়, ঈশ্বর ঈশ্বরী। ঈশ্বরের আর কোনো ভাগ হয় না। তো আমরা তাহলে কে হলাম? আমরা হচ্ছি সেই এক এবং অনন্য, দ্বিতীয় হয় না, অদ্বিতীয়, দুই বলে হবে না এমন যে ঈশ্বর সত্তা, তারই উত্তরসূরি। প্রকাশের মধ্য দিয়ে, তার বিস্তারের মধ্য দিয়ে, তার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের অস্তিত্ব আজকের রূপ লাভ করেছে। সুতরাং আমরা হচ্ছে সেই এক অভিন্ন জগৎ শক্তিরই উত্তরসূরি। আমাদের মধ্যেও যে ভেদ, আদৌ কোনো ভেদ আছে? আমরা করে ফেলেছি বলে ভেদ। নারী আর পুরুষে কি ভেদ? শরীরগত খানিক পার্থক্য ছাড়া আর কোনো ভেদ কোথাও নেই। একই অস্তিত্ব, কিন্তু দুইয়ে আছে। যখন বেদে এইসব বিষয়গুলো দেখেছে, তখন কিন্তু দুই ভাগে দেখা হয়নি। যদিও বেদের কিছু কিছু মন্ত্রে এরম আছে যে নর অর্থে সম্বোধন করেছে। নর মানে হচ্ছে মানুষকে বলা হয়েছে, পুরুষ বা স্ত্রীলোক হিসেবে বলা হয়নি। নর মানে হচ্ছে মনুষ্য লোক। মনুষ্য কোথাও কোথাও বলা হয়েছে হে মনুষ্য, অর্থাৎ মানুষেরা। সেখানে নর আর নারী এই ভেদ হয়নি। মুক্তির আকাঙ্ক্ষা, মুক্তির চেষ্টা, মুক্তির ইচ্ছা নর এবং নারীতে কোথাওই আলাদা নেই, একই রকমই প্রকাশিত, একই রকম ভাবেই আসে। ব্যক্তি থেকে ব্যক্তি আলাদা হতে পারে, কারো মুক্তির ইচ্ছা কম, কারো বেশি, সেটা হতে পারে, কিন্তু মুক্তির ইচ্ছার প্রকাশ সকলের মধ্যে সমানভাবেই আসে। তাহলে আমাদের অস্তিত্ব কি হচ্ছে? একটা ব্যষ্টিক অস্তিত্ব। ব্যষ্টিক মানে হচ্ছে ক্ষুদ্র অস্তিত্ব, অনুরূপে আছি। আমাদের জগৎ বিষয়ক যে অস্তিত্ব, সেটা হচ্ছে অনু অস্তিত্ব। আর ঈশ্বর তাহলে কি? এই অনু অস্তিত্বের সামষ্টিক রূপ। একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, খুব কমন উদাহরণ। সেটা হচ্ছে সাগরের অসংখ্য জল, আর আমরা হচ্ছে সেই সব অসংখ্য জলের একটা জলকণা মাত্র, ক্ষুদ্র অস্তিত্ব, কিন্তু তার যে সমষ্টিটা, সেই সমষ্টিটাই সাগর। ঈশ্বর হচ্ছে সেই সমষ্টি স্বরূপে আছে। আর আমাদের ব্যক্তি অস্তিত্ব কোনো একক কারণে দাঁড়ায়নি, একটা সামষ্টিক কারণে দাঁড়িয়েছে। যেমন ধরুন, এই যে আমরা ভাষায় কথা বলি,
সবাই বাংলা ভাষাতেই কথা বলছি, কিন্তু তার মধ্যেও ভাষাগত পার্থক্য আছে। তো কি হয়, কেউ হয়তো স্কুলেই যায়নি, তার ভাষাটা একরকম হয়েছে। কারণ আমরা যখন প্রথম প্রথম স্কুলে যেতাম তখন আমাদের টিচাররা এই উচ্চারণ ভাষা যেগুলো আমরা কমনলি বাড়ি ঘরে শিখেছি সেগুলোকে সংশোধন করেছেন, যে এই নয়, এভাবে বলতে হয় না, সেসবগুলো ঠিক করে দিত। তো এরকম একটা ব্যাপার, কারো কারো আঞ্চলিকতার টান থাকতে পারে, তো তারও একটা প্রভাব ভাষার মধ্যে থেকে যায়। তো কার ভাষা কেমন হবে এটা ব্যক্তি একা নির্ধারণ করে না, একটা সমষ্টিও নির্ধারণ করে না, সবাই মিলে একই ভাষায় কখনোই হতে পারে না। ভাষার বৈচিত্র্য জগতে খুব স্বাভাবিক বিষয়, একই ভাষাতেই কথা বলেও লোকের মধ্যে বৈচিত্র্য ঘটে যায়। আর বহুভাষী তো হতেই পারে, এত বড় জগৎ, এত লোক কথা বলছে, আত্মপ্রকাশের সুযোগ হিসেবে এক একজন এক এক রকম বাচনভঙ্গি নিয়েছে, সেখান থেকেই কালক্রমে ভাষার সৃষ্টি হয়েছে। তো এই যে যা কিছু হচ্ছে, বলছি ব্যক্তির যে অস্তিত্বের প্রতিষ্ঠা সেটা কোনো একক কারণে হয়নি। এমন নয় শুধু আমাদের পিতামাতাই আমাদের অস্তিত্বের একমাত্র কারণ। যেই দেশে জন্মেছি সেই দেশের আলো হাওয়া জল এসবেও তো আমি বেড়ে উঠেছি, সেই দেশের সংস্কৃতি সভ্যতাতেও তো বেড়ে উঠেছি। তাহলে আমরা আমাদের যে ব্যক্তি অস্তিত্ব শুধু শুধু একমাত্র শরীর কেবল নয়, তার অস্তিত্বের প্রতিষ্ঠা আরো অন্যান্য সকল দিক থেকে বিষয়গুলো হয়েছে, রাষ্ট্রীয়ভাবেও হয়েছে, শিক্ষাগতভাবেও হয়েছে। যে দেশের শিক্ষা ব্যবস্থা একরকম তাদের ছেলে মেয়েদের আউটকাম হয় একরকম, আর যে দেশের শিক্ষা ব্যবস্থা খারাপ হবে সেখানে আউটকাম খারাপ হবে। তো এই যে জগৎ কারণ, এই জগৎ কারণ হিসাবে আমরা সামষ্টিক যে স্বরূপকে জানি জগতের, তাকেই জানবো, তিনিই মূলত ঈশ্বর এবং তিনিই হচ্ছেন ভগবান। এই যে আলোচনা হলো, এই আলোচনা থেকে চলুন আমরা আমাদের মূল আলোচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ঠাকুরের কথাতে প্রবেশ করি। ঠাকুর এক জায়গাতে বলছেন, কথা হচ্ছিল মনীন্দ্রের সঙ্গে, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, বলছেন এই কথাটা তিনি প্রায় প্রায় জিজ্ঞেস করেন মনীন্দ্রকে, যে বলতো নরেন্দ্র কেমন। মণি এর আগেও বলেছে, এবারও বলছেন যে খুব ভালো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো তার যেমন বিদ্যে তেমন বুদ্ধি, কি সুন্দর গাইতে পারে, আবার যন্ত্রপাতি বাজাতেও পারে, এদিকে আবার জিতেন্দ্রীয়, বলছে বিয়ে করবে না। তো মনীন্দ্র বলছেন এবার যে আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে এই বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। হ্যাঁ, কজন আমরা মানে ঈশ্বরকে তো আমরা দূরে বসিয়ে রাখি। আমি ঈশ্বরের ছেলে, তার সন্তান, যে কথা দিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল, জগৎ পিতা জগৎ মাতা সন্তান, কজনে দৃঢ়ভাবে বিশ্বাস করে? সবাই তো নিজের পিতা মাতাকেই বিশ্বাস করি, জগৎ মাতা জগৎ পিতার সন্তান, এই যে দূরবর্তী সম্পর্ক সেটাকে দূরেই রেখে দিয়েছে, সেটাকে আর জীবনে প্রতিষ্ঠা দিতে চাই না, এরকম ব্যাপার। কিন্তু যখন ঈশ্বরের ব্যাপারে কথা হচ্ছিল, নরেন্দ্রের ব্যাপারে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওর যেন বিশ্বাস আমি ঈশ্বরের ছেলে, এবং এই বিশ্বাসটা আছে বলে ও খুব দ্রুত উন্নতি করতে পারছে। তো বলছে এই বিশ্বাস নিয়ে তো এর আগে অনেক কথা হয়েছে, যেমন একজন ছিল কৃষ্ণ কিশোর, এই ব্যাপারে আপনাদের মনে আছে, আর ছিল হলদারি দাদা, এই বিষয়ে এর আগে বলছিলেন, দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে যেত। হলদারি দাদা বেদান্ত পাঠ টাট খুব করেছে, শাস্ত্র অধ্যয়ন তার আছে, ফলে সে ভারী শাস্ত্রের কথা বলতো। আর অন্যদিকে কৃষ্ণ কিশোর ছিল ভক্ত, তার মধ্যে মানে বিশ্বাসের জায়গাটা খুব পাকাপোক্ত, হলদারি দাদার মতো ছিল না। তো কৃষ্ণ কিশোর বলতো যে একবার তার নাম করে নিয়েছি তো আমি শুদ্ধ, আর পাপ টাপ আমার কোনো কিছু স্পর্শ করবে না। আর হলদারি দাদা বলতো তাতে কি হয়েছে, তুমি একবার নাম নিয়েছো, নারায়ণের নাম নিয়েছো, তোমার কোনো তপস্যা নাই, কোনো সাধনা নাই, কিছু জানছো না, জ্ঞানে আছো না অজ্ঞানে আছো, কিছু বুঝছো না, হ্যাঁ তোমার মুক্তি ঘটে যাবে। তো এবার কৃষ্ণ কিশোর এসব কথা শুনে খুব রেগে উঠতো, এমন রেগে উঠতো যে অনেক সময় বাগানে ফুল তুলতে গেলে দুজনের দেখা হয়ে যেত, কিন্তু কৃষ্ণ কিশোরের এত রাগ, ফিরেও হলদারির দিকে তাকাতো না, না এর মুখদর্শনও করবো না, এরকম একটা ভাব তার মধ্যে থাকতো, মানে বিশ্বাসে আঘাত দেওয়া যাবে না, এরকম। তো একবার
এরেদার ঘাটে একটা সাধু এসেছিল। তো হলদারি দাদা সবাই বলছিল যে চলো আমরা সাধু যখন এসছে গিয়ে দেখা করে আসি, সাধুকে দেখে আসি। তো হলদারি বলছেন যে ওই যে বেদান্ত বিশ্বাস করতো, যে ওই সাধুকে দেখার কি আছে, সে তো পঞ্চভূতের খোল মাত্র। পঞ্চভূতের খোল মানে কি, আমাদের শরীর তো পঞ্চভূতে তৈরি, আকাশতত্ত্ব, তারপরে হচ্ছে বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, এই দিয়েই তো শরীর, বিভিন্ন রকম তত্ত্বের গুণের জগতই তাতে তৈরি, এতে কোনো দ্বিমত নেই। তো তাকে দেখতে গিয়ে কি হবে? এই কথা শুনে কৃষ্ণ কিশোর খুব রেগে গেছে, বলছে কি সাধুর শরীর মানে কি কেবল শরীর নাকি? সাধুকে দর্শন করা মানে হচ্ছে সে তো সবসময় কৃষ্ণ নাম করছে, সে সবসময় বিষ্ণুর ভক্ত, সে সবসময় রাম নাম করে। তো যে দেহ এত নামে প্রতিষ্ঠিত আছে, সে দেহ তো সাধারণ দেহ নয়, সেটা তো চিন্ময় দেহ হয়ে গেছে। তাকে দর্শন করলেও মানুষের মধ্যে চিন্ময় ভাব, চিন্ময়ের প্রকাশ ঘটে যায়। সেই স্পর্শের, সেই দর্শনের খুব দাম আছে, একবার দেখলেও দাম আছে। এটা হচ্ছে কৃষ্ণ কিশোরের কথা। কিন্তু হলদারির কথা কি ছিল? ও একটা শরীর মাত্র, দেখে কি হবে? তো কৃষ্ণ কিশোর বলতো যে যদি ঠিকঠাক ভক্তির সঙ্গে কৃষ্ণ নাম, হরি নাম, রাম নাম একবারও করা যায়, তাহলে শতবার সন্ধ্যা করার যে ফল হবে, সেই একবার সেই ফল পাওয়া যেতে পারে। তো তার আবার এক ছেলে ছিল, এই বিষয়টা একটু স্পর্শকাতর। তো ছেলেটা মারা গেছে। তো যখন সে প্রাণে মারা যাচ্ছিল, তো সে ওই বাবার যেহেতু ভক্তিযোগ ছিল, সে ও রাম নাম করতে করতে মারা গেছে। তো কৃষ্ণ কিশোর বলছিল যে আমার ছেলেটি মারা গেছে, ও রাম বলতে বলতে মারা গেছে, ওর আর কোনো ভাবনা নেই। কিন্তু এসব বলা সত্ত্বেও ঠাকুর আবার এখানে বলছেন যে মাঝে মাঝে ও একা একা কাঁদতো। কিসের জন্য? ওই যে পুত্র মারা গেছে, পুত্রের শোক, সেই শোকে কাঁদতো। মানে একই সঙ্গে তীব্র বিশ্বাস, আবার কিন্তু কোথাও না কোথাও এই যে দেহ বা জাগতিক সম্পর্কের যে একটা টান, মায়ার বাঁধন, সেটাকেও টপকে যেতে পারেনি। আবার একটুখানি পুত্র শোকে কান্নাও করতো, বলতো যে আমার ছেলের ভাবনা কি, ও মারা গেছে, কি আছে, রাম নাম নিতে নিতে মারা গেছে, নিশ্চয়ই ও উদ্ধার পেয়ে গেছে। কিন্তু তারপরও তার মন মানত না, কখনো কখনো লুকিয়ে লুকিয়ে পুত্র শোকে কাঁদত। তো ঠাকুর এগুলো, এই যে মানুষের চরিত্রের যে বিভিন্ন দিক, এগুলো খুব ভালো পর্যবেক্ষণ করেছেন। শুধু নিয়ম কানুন দিয়ে মানুষের জীবনকে যদি কেউ বেঁধে দেয়, সে জীবন বড় রসকসহীন হয়ে যায়। জীবনের যে আনন্দ আছে, এই পর্যবেক্ষণ, জগৎকে দেখার যে একটা অন্যরকম সুখ আছে, দর্শন সুখ আছে, সেই সব জিনিসগুলো মানে ভীষণ মুশকিল হয়ে যেত। যেমন হলদারি বাবা দাদা যেটা ছিলেন, উনি শুধু বেদান্ত দর্শন দিয়ে জগৎকে বিচার করতেন, কোনটা ভালো কোনটা মন্দ। কিছু কিছু সাধু থাকতো, সকাল বিকাল রাত কেবল এই বিচারই করতো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জগতে যাই দেখতো কেবল আর মিথ্যা মিথ্যা বলতো, যে এগুলো ঠিক নয়, যা দেখছি ঠিক নয়। তার মানে কি, জগতের এই যে ঈশ্বর রূপে ঈশ্বরের যে প্রকাশটা আছে, যে গুণবত্তা আছে, যে ঐশ্বর্য আছে, সেটাকে কোথাও যেন দেখতে গিয়ে চোখ বুঝে যেত, যে দেখবো না আমি, জগৎ মিথ্যা বলে। কিন্তু এরকম চোখ বুঝে যাওয়ার কিছু নেই, জগৎকে পূর্ণরূপেই দেখবো, তাতে কোনো অসুবিধা নেই। এবং সেই পরমাত্মার সঙ্গে এই দর্শনের কোথায় যোগ হচ্ছে, সেটাকে আমরা আবিষ্কার করব, এবং আবিষ্কার করে নির্মল আনন্দে মানে উপভোগ করব। সেটাই তো জগৎ দর্শনের সবচেয়ে ভালো পথ। জগলে সবই মিথ্যা, সবই মানে ক্ষতিকর, কিছুই ঠিক নেই। ওই সেই আমার এক কাকুর মতো, জগতের সব সাধুই চোর। হ্যাঁ, কথাটা এই যে বলে, মানে যিনি যেন উনি সব সাধুকে দেখে নিয়েছে, সে সব চোর। আরে দু চারজন হতে পারে, কিন্তু তার মানে এই না, এই যে দৃষ্টিভঙ্গি, তার মানে এই দৃষ্টিভঙ্গি কি দৃষ্টিভঙ্গি? এই দৃষ্টিভঙ্গি এমন দৃষ্টিভঙ্গি যে কখনো খোলা মনে সাধুকে দেখতেই পারবে না, সাধুর সাথে মিশতেই পারবে না, সাধুর দর্শন তাকে দিয়ে হবেই না। এই যে কুম্ভ স্নানে গেছে, তো লোকে কিসের জন্য গেছে? ভক্তি ভাব নিয়ে গেছে। কিন্তু কিছু লোক এমনও গেছে যে গিয়ে ওখানে সব ত্রুটি বিচ্যুতি খুঁজে বার করছে, কোথায় কি হচ্ছে, এই হচ্ছে না, জল গোলা হয়ে গেছে, এ হয়ে গেছে, সে হয়ে গেছে, এই সেবা পেলাম না, ওই হলাম না, মানে যেতে গিয়েও তাই, ফিরতে গিয়েও তাই। তাহলে তার তো হ্যাঁ, অনেকজন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখতে গেছে, চল ভাই দেখতে গেছি। তো বিষয়টা কি হচ্ছে,
দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যাচ্ছে। যে ভক্তিভাবে যায় সে জগতের এইসব ছোট ছোট বিষয়গুলোকে উপেক্ষা করে তার ভিতরে এই নোংরার মধ্যে যেটুকু আনন্দ আছে সেটুকু সে পূর্ণ নিয়ে চলে আসবে, খুশি মনে আসবে। আর যে ওই নোংরার খোঁজ করতে যায় সে ওই তীর্থস্থানে গিয়ে নোংরাই দেখবে, কি আর করা যাবে তার জন্য। তো ঠাকুরও সেই কথাগুলো বলছেন যে মানুষের এই যে বৈচিত্র্যপূর্ণ চরিত্র, এগুলোকে অবজার্ভ করা, এদেরকে দেখা, খোলা মনে দেখা, কোনো রকম পূর্ণ বিচার না রেখে নিজের বিচার সরিয়ে রেখে দেখা, তাহলে মানুষকে বা এই জগতের খেলাটাকে দেখে সুন্দর খেলা হলেও কি নোংরা খেলা হলেও কি তাতেও আনন্দ একটা পাওয়া যায় জগতের খেলাটা দেখে। আর না হলে তো কেবলই একতরফা হয়ে যায় ব্যাপারগুলো। এখন ব্যাপারটা অনেকটা এরকম যে আমি কোনো একটা দলকে সাপোর্ট করি, ধরুন ইস্ট বেঙ্গল মোহনবাগান। এখন যে ইস্ট বেঙ্গলের সাপোর্টার, আর মোহনবাগান ভালো খেললেও তার ভালো লাগবে না, ও তো ইস্ট বেঙ্গলের সাপোর্টার, ও মোহনবাগানকে দেখতেই পারে না, ও ভালো খেললেও দেখতে পাবে না। তো এমন যেন না হয়। হ্যাঁ, জীবনের এই যে খেলাটা চলছে, খেলাটাকে উপভোগ করো। তুমি সাপোর্ট করছো ঠিক আছে, একদিকে আছো, ওকে, যেমনটা অনেক সময় হয় ইসকন ভক্তদের আছে, বাকি সব ঠিক নেই, জগতে ইসকনই একমাত্র সত্যি, বাকি কিছু আর ঠিক নেই, এরকম মানসিকতা। আবার অনেক অন্য অন্য ভক্তবৃন্দরও থাকতে পারে, আমার নামটা বলা হয়তো উচিত হয়নি, অন্যান্য মতের সম্প্রদায়ের ভক্তবৃন্দ, মতুয়া সম্প্রদায় যারা আছে তাদেরও এইসব জিনিস দেখা যায়। হ্যাঁ, মানে ভীষণ রকম একটা কিছু ধরে বসে আছে, তার বাইরে আর কিছু চিন্তা করতে রাজি নয়। তো এতে করে দর্শন মানে পক্ষপাতহীন হয় না, নিরপেক্ষ হয় না, দুষ্ট হয়ে যায়, দর্শনটা দুষ্ট হয়ে যায়, এইসব ব্যাপার আর কি। তো ঠাকুর এগুলো খুব ভালো করে দেখেছেন বলে এই জিনিসগুলো, ছোট ছোট বিষয়গুলো কখনো কখনো ইঙ্গিত করে। তো এখানে এসে দেখুন আরো মজার মজার কথা বলছেন ঠাকুর। বলছেন এক জায়গাতে, বলে গঙ্গার ঘাটে নাইতে গেছি। তো ঠাকুর তার একা নাইতে যায়নি, আরো অনেক লোক সকালবেলা গঙ্গার ঘাটে পুণ্য স্নানে নাইতে যায়। কত লোকের কত কথা, গঙ্গা স্নান করছে কিন্তু ঘরের সব কথা যেন গঙ্গার মানে অর্ধেক জলে নেমেই বলতে হবে, এরকম ব্যাপার। একজন বিধবা পিসি বলছে যে মা, দুর্গাপূজা আমি না হলে আর হয় না, স্মৃতি ঘরা পর্যন্ত, বাটিতে বিয়েটা হলে সব আমায় করতে হয়, ফুল সজ্জা রাতের জোগাড়ও আমি দিই, খয়ের থেকে চুনের বাটি সব কিছু আমাকেই করতে হয়। করছি কোথায় এইসব আলোচনা? গঙ্গা স্নান করতে গিয়ে। মানে গঙ্গা স্নানের, গঙ্গার মায়ের মানে এসে যে সেই সব বিষয়ের আর নেই। তো এগুলো খুব খেয়াল করেছেন ঠাকুর, এখানে উল্লেখ করছেন, হাসতে হাসতে বলছেন, মানে এগুলো ইয়াকি করেই বলছেন, হ্যাঁ দেখেছেন বলে বলছেন। তারপর মনীন্দ্র বলছেন মাস্টারমশাই, বলে এদের আর কি দোষ বলুন, থাকে তো এসবের মধ্যে, এসব নিয়েই তো জীবন হয়ে গেছে, আর এর বাইরে যেন আর বার হতে পারছে না। তো রামকৃষ্ণদেব ঠাকুর আরেকটু এই কথার ভিতরে বাড়াচ্ছেন, বলে আরেকদিন ঠাকুর আমাদের অনেকের বাড়িতেই আছে, অনেকে আবার এটা আপত্তিও করে, বলে কেন ঠাকুরকে আবার এরকম আলাদা করে ঘর করে দিয়ে আলাদা করে দেওয়ার মানে কি? হ্যাঁ, তোমরা থাকবে ঘরের ভিতরে, হ্যাঁ, আর তোমাদের এই ঘরের ভিতরে তার স্থান নেই, তুমি তাকে আলাদা করে দিয়েছো, তাও এমন জায়গাতে যেই ব্যবহার নেই, ছাদের উপর। তো ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে। বলছে কি রাঁধতে হবে, আজ বাজারে কালো পেলের হয়েছিল, রান্না খুব ভালো হয়েছিল, ওই ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়, আরে তোর কর্মটা ঠিক আছে, আমি কেমন আছি, আর নেই, ভালো নেই, কোমর ব্যথায় গেছে, পায়ের ব্যথায় গেছে, হ্যাঁ, আর মরণ নেই, জীবনের এত জোগাড়, মরণ আবার আসবে কি ভাই? হ্যাঁ, মানে হচ্ছে তো বাড়িতে নারায়ণ পুজো, হ্যাঁ, কিন্তু যত আলোচনা এসব নিয়ে। তো ঘটনা হচ্ছে, বলছেন ঠাকুর যে দেখো ঠাকুর করে পূজার সময় এই সব রাজ্যের কথাবার্তা কেন, এইগুলো বলছেন। তো মনীন্দ্র হাসছেন, কারণ আমরা জীবনকে বড্ড জড়িয়ে বেঁচে গেছি, এ হচ্ছে ব্যাপার। আমরা যেমন হয় না এরকম, আমাদের সবার ঘরেই হয়, কাউকে সমালোচনা করছি না, যে সকালে উঠে টিফিন করা, দুপুরবেলা এই সময়ে খাওয়া, রাতের বেলা এই সময়ে খাওয়া, টাইম টু টাইম, এতটা বাজে চান করতে যাওয়া। ঠাকুরের কর্ম আমরা টাইমের ভিতরে ফেলে দিয়েছি, ওই টাইমের মধ্যে গিয়ে ওটুকু করে বেরিয়ে যেতে হবে।
মানে এটা যেন চান খাওয়ার মতোই একটা ঠাকুরের কাজটা একটা টাইমের কাজ হয়ে গেছে, এমন যেন না হয়। ঠিক আছে, ঠাকুরকে অ্যাকচুয়ালি টাইমে বাঁধা যায় না, বরঞ্চ যতক্ষণ টাইম চেতনায় আছে, ঘুমে নেই, জাগ্রত অবস্থা আছে, ততক্ষণ পূর্ণ সময় ঠাকুরের ভাবেই থাকা উচিত। একজন ভক্ত এক মুহূর্ত তার ভাবনার বাইরে থাকবে না, ওই ভাবনাতেই থাকবে, তারপরে ওই ভাবনা নিয়ে এসে জগতের 10টি কাজ আছে সেসব করতে থাকবে। এভাবে ঠাকুর বলছেন আর কি, সংসারীর পক্ষে এটাই সবচেয়ে বিশেষ উপযোগ, এই সংযোগটা ঘটানোটাই কাম্য বলছেন ঠাকুর এখানে। তো এক জায়গাতে এসে বলছেন যে বিভুরূপে তিনি সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ, কোনোখানে বিদ্যা শক্তি, কোনোখানে অবিদ্যা শক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। বিদ্যাসাগরের ক্ষেত্রে কথা বলছিলেন যে তার মধ্যে শক্তির প্রকাশ বেশি, কিন্তু বিচার কম হয়ে যাওয়াতে, এই অন্তর্দর্শন না থাকাতে জগতের উপকার সে বাইরে বাইরেই করলো, ভিতর থেকে পরিবর্তনের জন্য তৈরি করতে পারলো না। এরকম মানে সমাজ সংস্কারক হলো, কিন্তু ধর্মের প্রতিষ্ঠা দিতে পারলো না। যাকে মানে উপকার করেছে তার জীবনের বদল হলো না, তার হয়তো একটা মুহূর্তে সংকট কাটলো। বিষয়গুলো হচ্ছে এরকম, কথাগুলো খুব ভাইটাল। কিন্তু যেমন আমার অর্থের সংকট আছে, আমি বিদ্যাসাগরের কাছে গেছি, সে আমার অর্থের যোগান দিয়ে দিয়েছে, আমার সংকট কেটে গেছে, কিন্তু আমার জীবন তো পাল্টায়নি। হ্যাঁ, কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুরের কাছে অর্থ দেওয়ার মতো কিছু ছিল না, ছিল এই জ্ঞানটুকু, এই কথাটুকু, এই ভাবনাটুকু, এই জগৎ দর্শনের বিষয়টুকু, যেটুকু তিনি সকলের সঙ্গে শেয়ার করে তার বিতর্কত পরিবর্তনের ক্ষেত্রে চেষ্টা করেছেন, যে সংসারেও থাকো, থেকে থেকে তাকে সেইভাবে জীবনে স্থান দাও। তো বলছে যে দেখো না, মানুষের ভিতরে কত ঠক জুয়াচোর আছে, আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে। তো আমি বলি সবাই তো নারায়ণ, তো যে ঠক জুটচোর সেও নারায়ণ, আবার যে ভদ্রলোক আছে বাঘের মতো শক্তিশালী যে, সেও নারায়ণ। তো একটা হচ্ছে ঠগ নারায়ণ, একটা হচ্ছে বাঘ নারায়ণ। নারায়ণ দুই, কিন্তু এই যে দুইকে নারায়ণ দেখলাম, এটা হচ্ছে সমদর্শন, এখানেই ধর্মের প্রতিষ্ঠা। কিন্তু আবার ঠগ আর বাঘ এইটাকে যে চিনতে পারলাম, এটা হচ্ছে চেতনার প্রতিষ্ঠা। জগতে চেতনাহীন হয়ে বাঁচা যায় না। যদি তখনও আমি ঠগ আর বাঘের মধ্যে কোনো পার্থক্য করতে না পারি, তাহলে হচ্ছে অজ্ঞান, বিষয়বোধ নেই, বিচার নেই। তো বিচারও দরকার, আবার সমদর্শনটাও দরকার। ভিখারিকে দানও করব, কিন্তু আবার দেখে শুনে, যেন হ্যাঁ আদৌ মানে ছল করে কেউ এসছে কিনা, কি জুয়াচোর কিনা, কি ঠকিয়ে পয়সা নিয়ে যাচ্ছে কিনা, সেটাও দেখবার ব্যাপার আছে। এরকম ব্যাপার অনেক এজেন্সি তো আছে, ছোট ছোট প্রতিষ্ঠান তৈরি করে দেয় কাগজপত্র, যে তুমি আজকে থেকে ভিক্ষা করবে, তোমার সব কাগজপত্র এটা সেটা এক্সরে রিপোর্ট নিয়ে ঘুরতে থাকে, ইনকাম। তার মধ্যে কেউ কেউ সত্যিও থাকতে পারে, আমি নিশ্চিত করে সবাইকে একই পাল্লাতে ফেলতে পারি না, সেই টাকার মতো সব সাধু চোর বলতে পারি না। হ্যাঁ, যত দূরে যাবে সুবিধে, তো কাছের লোক হলে তো জেনে যাবে যে হ্যাঁ কি হবে, একটা বিল বই ছাপাতে ক টাকা খরচা, আপনাকে দিয়ে গেল বিল বই, তাতে কিছু প্রমাণ হয়? প্রমাণ হয় না। তো বলছেন মণিকে, যেহেতু মনীন্দ্র খুব নিয়মিত ছিলেন ঠাকুরের কাছে, কেউ না গেলেও মনীন্দ্র সবসময় থাকতেন, এই বিষয়টা ছিল। মনীন্দ্রকে তাই একটু বলছেন কাছে কাছে থেকে, বলে যে এই যে বিশ্বাস যে করো, তুমি তো বলছিলে যে অনন্তকে বিশ্বাস করো, মানে যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, জানা যায় না, বোঝা যায় না, সেই নিরাকারের প্রতি তোমার পূর্ণ বিশ্বাস। আর যাকে দেখা গেল, বোঝা গেল, জানা গেল, তার প্রতি তোমার বিশ্বাস হলো না। ঈশ্বর হিসাবে আমরা সবসময় সেই নিরাকারকে বুঝি, যে ঈশ্বর এমন এক জিনিস যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। আর যা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে জগতে, এগুলো কি? সেও তো ঈশ্বরেরই প্রকাশ। এইটা এই জায়গাটাতে মানে যারা নিরাকারবাদী, তারা এইটুকু মানতে রাজি নয়। বলে যা দেখা যাচ্ছে, প্রকাশ যাচ্ছে, সেসব ব্যাপার না, এগুলো তার সৃষ্টি ফিষ্টি ব্যাপারে। এই নিয়ে আমরা কথা বলেছি, ঠাকুরও বলেছেন 3টে রূপ হয়, মনে আছে কি প্রজ্ঞা? হ্যাঁ, ঈশ্বরের 3টে রূপের কথা বলা হয়েছে। একটা রূপ কি হয়, একজন ঈশ্বর কোথায় থাকেন?
ওই আকাশের উপরে কোথায় স্বর্গ নরক করে উর্বশী রমকাদের নিয়ে স্বর্গলোকে থাকে। তিনি জগৎ হয়েছে। ও এইরকম। তো বলছে এই যে আমরা একটা জিনিসকে মেনে আরেকটা জিনিসকে কেটে দিচ্ছি, যে এটা কাটা যায় না। যেখানে অগ্নি আছে সেখানে দাহিকা শক্তি আছে, মানে অগ্নির উজ্জ্বলন, তারপরে গরম করে দেওয়া, এই অগ্নি থাকলে সেই জিনিসটা তো থাকবে। মানে আমি অগ্নিকে মানছি আর বলছি সে যে তাপ দেয় সেটাকে আমি মানি না, তো কিরকম কথা হলো? তো যেখানে দুধ থাকবে সেখানে দবলত্ব থাকবে। দবলত্ব হচ্ছে দুধের যে গায়ে রং, সাদা রং, ঠিক সাদাও না, একটুখানি আলাদা রং। হ্যাঁ, দুধের মতো রং, অনেক সময় বলে না আর গায়ের রংটা দুধের মতো রং, এরকম, মানে একটু খানিকটা যেন হলদে হলদে, পুরো সাদাও নয়, এরম রং। তা বলে সেই যে দবলত্ব, দুধ থাকলে দবলত্ব থাকবে। তুষার শুভ্র, তুষারের যে শুভ্রতা সেটা তুষারের মধ্যেই পাবো, ও দুধের মধ্যে খুঁজলে হবে না। তো তুষার থাকবে অথচ তার মানে এই শুভ্রতাটা তুমি দেখবে না, তাহলে তো হবে না। মানে দুধ তো একই সঙ্গে আছে, একাত্ম। এই দুই একটা থেকে আরেকটা আলাদা নয়। জল থাকলে জলের ঠান্ডার ভাবটাও থাকবে, জল হবে আর ঠান্ডা হবে না, তা তো হতে পারে না। তো এইসব হয় কেন? কারণটা হচ্ছে যে আমরা এই যে জ্ঞানটুকু লাভ করি, এই নিরাকার বা সাকার এইসব বিষয়ে যে জ্ঞানটুকু লাভ করি সেটা হচ্ছে আংশিক জ্ঞান। কারণ জ্ঞানের পরেও আরো কিছু আছে, যেটাকে বলা হয় বিজ্ঞান, বিশেষ জ্ঞান। হ্যাঁ, সাধারণ জগৎ বিষয় জ্ঞানই জ্ঞান, আর জগৎ বিষয় জ্ঞানের পরে গিয়ে যে জ্ঞানের উদ্ভব হয় সেটি হচ্ছে বিজ্ঞান, বিশেষ জ্ঞান। আমাদের মানে যে সায়েন্স যেটা আছে সেটা নয়, কিন্তু এখানে সেই অর্থে বোঝাচ্ছে না। হ্যাঁ, কিরকম বলছেন যে পায়ে যদি কাটা ফোটে, এই কথাটা আমি আগেও অনেকবার বলেছি, তাহলে তো কাটাটাকে তুলতে হবে, তাহলে আরেকটা কাটা তখন আমরা নেব, নিয়ে সেই কাটাটাকে তুলে ফেলবো। আর যে কাটাটা আমরা নিয়েছি সেই কাটাটা তো আমরা কাজের জন্য নিয়েছি, একসময় সেটাকেও ফেলে দিতে হবে। সে কাটা দিয়ে কি করবো? এটা যত্ন করে রেখে দেওয়ার জিনিস না। তো জগতের এই যে যত বিষয় আশয় আছে, এদের বিচার যদি আমরা করতে চাই তাহলে আমাদের জ্ঞানের দরকার আছে। কিন্তু একসময় এই জ্ঞানও আর কাজে লাগে না। যখন ঈশ্বর দর্শনের পথে যায় লোকে, তখন এইসব জ্ঞান তখন আর কোনো কাজে আসে না, এইসব ভুলে যায়, বলে দরকার নেই, প্রয়োজন নেই, এমন একটা ব্যাপার চলে আসে। বলছে বশিষ্ঠ হচ্ছে মুনি, হ্যাঁ, কিন্তু তারপরেও পুত্র শোকে, শতপুত্র শোকে কাতর হয়েছিলেন। শতপুত্র মারা গেলে পরে তিনি সেখানে কাতর হয়েছিলেন। তো এরকম মানে জ্ঞান অজ্ঞান যখন দুই চলে যায় তখন এই যে কাতরতা সে থাকে না। একটা জিনিস এসছে, বশিষ্ঠ তো মুনি হয়েছেন, তার মানে তার অনেক জ্ঞান আছে, কিন্তু পাশাপাশি ওই যে কাতরতা, মায়ার যে বোধ, সেটাও আছে, স্বাভাবিক। কিন্তু কখনো কখনো দুটোই আবার একসময় চলে যায়, কাতরতাও চলে যায়। ওই যে সেই ভদ্রলোক কৃষকের মতো কথা মনে আছে, যে অনেক কষ্টে এক পুত্র সন্তান লাভ করেছিলেন, সেই সন্তান মারা গেছিল, কারণ আগের দিন স্বপ্ন দেখেছেন শতপুত্রের, হ্যাঁ, স্বপ্ন ভেঙে গেছে, এখন ভাবছেন যে আমি কোনটা দুঃখ করবো, এক পুত্র মারা গেছে না শতপুত্রের, এটা। তো মানে যখন এরকম জ্ঞান যখন মিলে যায়, জগতের জ্ঞানটা যখন শেষ হয়ে যায়, তখনই বিজ্ঞানের প্রতিষ্ঠা হয়। তখন দেখা যায় জগতের সবকিছুতে তারই খেলা আছে, তারই প্রতিষ্ঠা আছে, আমি কোথাও নেই। ওটাই হচ্ছে বিশেষ জ্ঞান। আমি যে যন্ত্র মাত্র, সেই বোধটা এসে গেলে সেটাই বিজ্ঞানের খেলা। যন্ত্রীকে চিনতে নিজের যন্ত্রের অস্তিত্বটাকে বুঝে নিতে হয়, যে এই যা কিছু করছে সেখানে আমি আমি বলে যা বলছি সেখানে কিছু নেই, আছে কেবল একটা মোহ, সেটাই আমিত্ব, কিন্তু খেলা চলছে তারই, আমি যন্ত্র মাত্র হিসাবে আছি। এক জায়গাতে একটা কথা বলছেন ঠাকুর, সেই অংশটুকু আমি পড়ছি, দেখো না, যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধ আছে, যার পুণ্য বোধ আছে তার পাপ বোধ আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সূচি বোধ আছে তার অসুচি বোধ আছে, যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে। কারণ সে দ্বন্দ্বে আছে, জগৎ দ্বন্দ্বেই প্রতিষ্ঠিত, দুই আছে জীবনে। কিন্তু
এই দুইয়ের পারে যে দেখেছে সে কাঠ দেখলে জানে কাঠের ভিতরে অগ্নিগুণ আছে, এটা পুড়তে এবং পোড়াতে পারে। সে শুধু কাঠকে কাঠ হিসেবে দেখছে না, সে জানে এটা পুড়তে এবং পোড়াতে দুই পারে। এই কাঠ দিয়ে আবার আগুনে রেঁধে বেড়ে খাওয়া হয়, ফার্নিচার হয়, কাঠের কত রকম কাজ আছে। কিন্তু যত রকম ব্যবহারই থাকুক না কেন সেটা কাঠ মাত্র, এবং সব জায়গাতে কাঠই থাকছে। এই যে ভাবটা, যে সমদর্শনটা হলো, এই সমদর্শনটার নামই হচ্ছে বিজ্ঞান। এটাকে ঠাকুর এক জায়গাতে বলছেন মনীন্দ্রকে। তো আবার ইয়ার্কি করছেন এক জায়গাতে, ইয়ার্কি না, এটা সে খুব বলে প্রায় প্রায় আমাদের নরেন্দ্র, যে এখনো কি উনি কালীঘরে যান। মানে আগে যেটা করতো ঠাকুরের প্রথম দিকের সাধন অবস্থায় যেটা ছিল, কালীঘরে গিয়ে মায়ের সঙ্গে কথা বলা, মাকে খাইয়ে দেওয়া, এরকম কিছু বাড়াবাড়ি ব্যাপার ছিল, যেটা লোকমুখে অনেক গল্প কথা হয়েছে। কখনো মাকে মারতে উঠেছে, কি কখনো নিজের গলায় ছুরি ধরে মায়ের সামনে আত্মহত্যা করতে গেছে, এইসব ব্যাপারগুলো ছিল। তো কোথাও কোথাও নরেন্দ্র হয়তো এও বুঝেছিলেন যে এগুলো সাময়িক একটা ব্যাপার। এই যে বিভিন্ন মানে অবস্থা, স্থিতি ঠাকুরের গেছে, প্রত্যেকটা মানুষের জীবনেই যায়, আমরা বিভিন্ন স্থিতিতেই থাকি। আজকে যে স্থিতিটা জীবনে আছে, কয়েক বছর পরে সেই স্থিতি থাকবে না, পরিস্থিতি পাল্টে যাবে। স্থিতি পাল্টাবে, মানসিকতা পাল্টাবে, মন পাল্টাবে, বিশ্বাস পাল্টাবে, সবই পাল্টাবে। দুঃখিত। তো বলছেন রামকৃষ্ণ এটা জানেন, বলছেন যে আচ্ছা আজকাল আমি কালীঘরে যাই না, মানে উনি আর এখন ওরকম যান না, কিছু অপরাধ হবে কি? নরেন্দ্র বলতো ইনি এখনো কালীঘরে যান, এটা জিজ্ঞেস করছেন কাকে? মনীন্দ্রকে, একা অবস্থায়, যখন অন্য কেউ নেই, ঠিক আছে? তো রামকৃষ্ণ বলছেন, মনীন্দ্র বলছেন, ওই কথাটাই বললেন যে আপনার নতুন নতুন অবস্থা, আপনার আবার অপরাধ কি? ওই তিনি তো অবস্থাগুলো তৈরি করে দেন, যার ভিতর দিয়ে যখন যেরকম ভাবে প্রকাশ। রামকৃষ্ণ এবার কথা অন্য প্রসঙ্গে গেলেন, বললেন হৃদয়ের জন্য সেনকে ওরা বলেছিল, হৃদয় ওই যে অসুস্থ ছিল, হৃদয়ে বড় অসুখ করেছে, তো এবার সেনকে বলা হয়েছিল। এর আগে একজন 5 টাকা পাঠিয়েছিল, কিন্তু এরকম আমরা পড়েছিলাম। তো সেনকে বলার পরে সেনকে বলেছিল যে 2টো কাপড় আর 2টো জামা আনবেন, কেউ একজন বলেছিল। কিন্তু সেন কি করেছে, তখন 2টো টাকা পাঠিয়ে দিয়েছিল সেখানে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন এত টাকা কেন যে দেওয়া হলো, দরকার কি আছিল, এরকম একটা ব্যাপার। মানে 2 টাকাও তখন অনেক টাকা মনে হতো রামকৃষ্ণদেব ঠাকুরের কাছে। তো এই আলোচনা যখন চলছে, শেষ পর্যন্ত একটা স্বগতোক্তি করছেন রামকৃষ্ণদেব ঠাকুর নিজে। বলছে যত যাই বলি না কেন, একটা কথা সবসময় মাথায় রাখবে, এই জগতে ঈশ্বরই একমাত্র বস্তু, আর সবই হচ্ছে অবস্তু, অসার, কোনো কিছুরই কোনো গুরুত্ব নেই। এরকম ভাবে মাস্টারমশাইয়ের সাথে একদিন কথা হচ্ছে। আরেকদিনের কথা, সেদিনকে কলিকাতার অনেকেই এসছেন অধরের বাড়িতে। সেই ঘটনাটা হচ্ছে অধরের বাড়িতে রাখাল, অধর, মাস্টার, ঈশান, হ্যাঁ, এবং আরো পাড়ার কতগুলো লোক এসছে। তো রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখতে অনেকেই এরকম আসে, পাড়াতে লোকজন আসে। আপনাদের বাড়িতেও গুরু টুরু এলে অনেকেই হয়তো আশেপাশে প্রতিবেশীরা আসবে বা কেউ দেখতে এরকম আসে। তো এই ঈশান সম্পর্কে 2-একটা কথা আছে যা আমাদের ঠাকুর একটু বলতে চাইছেন। তো ঈশান হচ্ছেন রিটায়ার্ড পার্সন, পেনশন পান, দান দেন করেন, ধর্মকর্ম করেন, ঠাকুরকে নিয়ে থাকেন, মাঝে মাঝে এখন খুব আসছেন। যেহেতু রিটায়ার্ড পার্সন, জীবনে আর খুব বেশি মানে এখন আর কর্মর খুব যোগ নেই, উনি নানান রকম কাজ করেন। কিন্তু ঈশানের যে পরিবার সেটা খুব কৃতবিদ্য পরিবার, একটা টিকা টিপ্পণীটা আছে। কৃতবিদ্য হচ্ছে ওনার ছেলেরা, মেয়েরা তো নয়, সে সময় তার যে ছেলে ছিল প্রত্যেকেই খুব প্রতিষ্ঠিত, মানে পড়াশোনা করে প্রতিষ্ঠিত। যেমন তার জ্যেষ্ঠ পুত্র হচ্ছে গোপাল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কম কথা নয়। মধ্যম পুত্র হচ্ছে ডিস্ট্রিক্ট জজ, হ্যাঁ। তারপরে তার আরেক পুত্র আছে, খুব সুন্দর পাখোয়াজ বাজাইতে পারতেন এবং সরকারি কর্মচারী। আবার তার এক ভাই আছে যে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কাজ করতেন। মানে পরিবার খুব প্রতিষ্ঠিত পরিবার, সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবার। এটা এখানে একটু টিপ্পণী আছে, কিন্তু মূল আলোচনা সেটা নয়। এরকম প্রতিষ্ঠিত পরিবার অনেক পাওয়া যাবে, কিন্তু ঠাকুরের সেসবের
বিষয়ের জন্য সংযোগ নয়। এখানে বলছেন ওই যে ঈশানবাবু যে ছিলেন, পেনশন পেয়ে গেছেন বয়স 60-এর মতো, ইনি ওই একটা গায়ত্রী পুনশ্চরণ করবেন বলে ভাটপাড়ায় গঙ্গার ধারে একটা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা, কোনো একটা ঘর বাড়ি কিছু একটা মন্দির এরকম কিছু একটা নির্মাণ করছেন, প্রতিষ্ঠা করছেন, এরকম চেষ্টা তার কতদিন থেকে চলছিল। নরেন্দ্র যে আছে ওকে বা আরো অনেকের সঙ্গে তার খুব ভালো যোগাযোগ ছিল এবং সকলকে তিনি এসব ব্যাপারে মানে সঙ্গে রাখতে চাইতেন। তো এবার শ্রীরামকৃষ্ণের যখন সঙ্গে দেখা করতে এসছেন, ঈশানকে তিনি বলছেন, বলে তুমি যে সেই গল্পটি বলতে না, সেই গল্পটি একবার বলো তো। ঈশান বলছে যে হ্যাঁ সেই তো একই গল্প, এক ছেলে, বাচ্চা ছেলে, ঈশ্বরের প্রতি এত মানে বিশ্বাস যে ঈশ্বরকে সে প্রার্থনা করে চিঠি লিখেছিল এবং ডাক বাক্সে লিখে দিয়েছিল স্বর্গ, ঠিকানা হচ্ছে কি স্বর্গ। বলে ওর এত বিশ্বাস, ও জানেই যে স্বর্গে ঈশ্বর থাকে, চিঠি লিখলে তার কাছে পৌঁছে যাবে। ও মানে আর এরপরের বিষয়গুলো আর অত জানা নেই, এমন বিশ্বাস, চিঠি লিখেছে ভগবান তুমি এই করো সেই করো এরকম। তো এই কথা শুনে সবাই আবার সেই হাসাহাসি করছে, বলে দেখো বালকের মতো বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস যখন হয় এরকম বালকের মতো বিশ্বাস হতে হয়। তো একবার গঙ্গা তীরে সবাই মানে ইসে করছে, সন্ধ্যাদি কর্ম করছে গঙ্গার তীরে বসে। একজন আছে সাধু, সে দাঁড়িয়ে আছে, সে কোনো কর্ম করছে না। তো লোকে বলছে তুমি দাঁড়িয়ে আছো এত সাধুদের মাঝখানে, তুমি কোনো কর্ম মানে সন্ধ্যাদি কর্ম অন্য যা কিছু আছে করছো না কেন? বলে আমার তো ঔষধ চলছে। বলে কিসের ওষুধ? বলে আমার মরণ ওষুধও চলছে আবার জন্ম ওষুধও চলছে। হ্যাঁ, তো কেউ একজন মানে তাকে জিজ্ঞেস করাতে আন্তরিকভাবে সে বলল যে আমার অবিদ্যার মার মৃত্যু হয়েছে। অবিদ্যা মানে কি? জগতের বিষয়ে যা কিছু আমি জানতাম, এই যে অবিদ্যা, ভুল শিক্ষা, এ মরে গেছে আমার জীবন থেকে, তাহলে আমার মরণ ওষুধ চলছে। আবার আমার আত্মারামের জন্ম হয়েছে, আমার অন্তরে রাম প্রতিষ্ঠিত, তাহলে রামের জন্ম মানে জন্ম ওষুধ চলছে। তো এই জন্য আমি কোন রকম সন্দেহের ভিতরে নেই। একই দিকে মরণ ওষুধ, মানে কথা খুব সুন্দর। যা হচ্ছে এটা তো বিভিন্ন সময়ে ঠাকুরও বিভিন্ন জায়গাতে বলেছেন, এই যে সন্ধ্যাদি কর্ম আছে, নাম সংকীর্তন পুজো পাঠ যা কিছু আছে, এগুলো অনেক সময় প্রাথমিক পর্যায়ে, এক পর্যায়ে এমন হয় যেটা আজকেও আমরা আলোচনা করতে বলছি, যে ওই যে টাইমে টাইমে যে আমরা ঠাকুর পুজো দিয়ে এই করি সে করি, সব এইটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। জীবন প্রথমে এভাবেই শুরু হয়, তার প্রতি একাগ্রতা, কিন্তু এক সময় এমন পূর্ণ একাগ্র আসে যে ওইটুকুর সময় কি সারাক্ষণই তো তাকে নিয়েই থাকা, এরকম ভাবে এসে যায়। এই কারণে ওই সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে গেছে। এই গল্পের ভিতর দিয়ে আমরা এটাই বুঝতে পারছি। আচ্ছা, এবার শঙ্করাচার্যের ঘটনাটা বলছেন। শঙ্করাচার্য তিনি একবার মাত্র চান করে উঠেছেন, এক চণ্ডাল তাকে ছুঁয়ে দিয়েছে। শঙ্করাচার্য প্রথম দিকের বিষয়, যদিও পরবর্তীতে শঙ্করাচার্য মানে ভাবনাতে আরো বেশি প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি বলছেন কি ব্যাপার, তুই আমার ছুঁয়ে দিলি? তো চণ্ডাল তাকে বলছে যে ধরে নাও সাধু বাবা, যে আমিও তোমায় ছুঁই নেই, তুমিও আমার ছোঁও নাই, দেখো এবার ঠিক আছে কিনা। যখন এই ধরেছে তো বলছে ঠিকই তো, আমার তার পবিত্র অপবিত্রতা নেই, আমি যখন ধরে নিয়েছি যে ও আমাকে ছোঁয় নেই, আমি ওকে ছুঁই নেই, তখন সব ঠিক। হ্যাঁ, তখন আর কোনো প্রবলেম নেই। যখন আমি ধরেছি যে ও আমাকে ছুঁয়েছে, আমার বুঝি আবার চান করতে হবে, তখনই আমার হলো। আর যেই ধরলাম যে ছোঁয়নি, তখন সব দূর হয়ে গেল, মন পরিষ্কার হয়ে গেল। তা আমাদের যা কিছু আছে সবই ধরে নেওয়ার মধ্যে আছে, যা কিছু ধরে রেখেছি তাতেই মন খুঁতখুত করে, আবার ছেড়ে দিলেই সেই মুহূর্তেই মন পরিষ্কার। তো এবার ঠাকুর একটা কথা বললেন, কত সুন্দর দেখুন। বলে সুরাতেও সূর্যের প্রতিবিম্ব পড়ে, আবার গঙ্গা জলেও সূর্যের প্রতিবিম্ব পড়ে। তা তুমি বলবে যে সুরার মধ্যে সূর্য পড়েছে, তো সূর্যটা বুঝি অপবিত্র হয়ে গেল? সুরা মানে হচ্ছে মদ। হ্যাঁ, তাতে যদি মানে সূর্যের প্রতিবিম্ব পড়ে, তো মদে পড়েছে বলে সূর্য অপবিত্র হয়ে গেল? সূর্য তো সূর্যের মতোই আছে। তো তার মানে যে ভাবে যে আমি ঈশ্বরের সন্তান, আমি সবসময় পবিত্র, তার অপবিত্র ছোঁয়াছুঁইতে কখনোই হবে না। সে সবসময় পবিত্র, ভাবনাতেই সে পবিত্র হয়ে গেছে।
এবার সে চান করুক কি না করুক, নোংরা থাকুক কি না থাকুক, তাতে কিছু যায় আসে না। এই সমদর্শনের জায়গাটা মানে ইঙ্গিত করছেন ঠাকুর। এক জায়গাতে ঠাকুর আস্তে আস্তে বলছেন, বলে এই জন্যই বলি সাধুর হৃদয় সবচেয়ে বড় হৃদয়। হ্যাঁ, নেংটি সাধু, নখ বড় বড় হয়ে গেছে, চুলে জটা হয়ে গেছে, কিন্তু হৃদয় পবিত্র বলে ব্যক্তি পবিত্র হয়ে গেছে। বলে সাধুর হৃদয় সবচেয়ে বড়। হ্যাঁ, এবার ঈশান বলছে হাসতে হাসতে, বলছে ঠিকই বলছেন, সকলের চেয়ে বড় পৃথিবী, তার চেয়ে বড় সাগর, তার চেয়ে বড় আকাশ, কিন্তু ভগবান বিষ্ণু একই সঙ্গে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করে আছেন। আর এই বিষ্ণুই সাধুর অন্তরে বসে আছেন। তো তার থেকে বড় পবিত্র জায়গা কি হবে? তো সেই কৃষ্ণ কিশোরের কথাই তাহলে ঠিক আছে। হ্যাঁ, সাধুকে দর্শন করা মানেই কি, মানে সে যেন বিষ্ণুরই দর্শন হয়ে গেল। এককালে একজন আমায় বলেছিল, ভালো কথাই বলেছিল, তখন আমি খানিক প্রতিবাদ করেছিলাম। বলছে যেখানে বিষ্ণুর উপাসনা হয় সেই মূর্তিতে বিষ্ণু প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলে বিষ্ণু তখন সাক্ষাৎ সেই সময় সেই জায়গাতে ওই মূর্তিতেই থাকেন, বিষ্ণুর প্রতিমাতেই থাকেন, মূর্তিতেই থাকেন। তো এক অর্থে ঠিকই আছে, কারণ যখন সমদর্শন হয় না তখন এই ভেদ করা যাবে না, এটা শুধু পাথরের মাত্র। যখন আমি এটাকে বিষ্ণু জ্ঞান করেছি তখন যেটা বিষ্ণুই আছে, আমার কাছে বিষ্ণুই আছে। এরপরে পাথরটা তো যা আছে ও তো আলাদা ব্যাপার, সে তো জগতের হিসেব। আমি যখন একে বিষ্ণু জ্ঞান করেছি আমার কাছে বিষ্ণুই আছে, অন্য কিছু নেই। এরকম বিশ্বাসটা হতে হবে যে আমি যাকে যেই জ্ঞান করেছি সে সেই রূপেই এসছে। এবার ঈশানকে ঠাকুর বলছেন, তুমি এত নেতি নেতি করে বেড়াও কেন, এটা না ওটা না। হ্যাঁ, নেতি নেতি করে কিছু বোঝা যায় না, কেবল ক্যান্সেল করে দিচ্ছ, কেটে 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 দিচ্ছ। আর থাকছে কি সেটা দেখো, ঝোলা তো তুমি আগে ফুটো করে রেখেছো। এসব বিষয়গুলো দেখো। বলছে অস্থি, অস্থি দেখো, অস্থিটাও দেখো। অস্থি মানে কি, নেতি মানে কি, এই জগতের মধ্যে তাকে খুঁজে বেড়ানো। আর অস্থি হচ্ছে এই জগতে গেছি মেলায়, কিন্তু দেখছি কি হয়, মন্দিরের পাশেই তো মেলাগুলো হয়। অনেকে কি করে মন্দিরে মানে মেলায় যায়, মন্দির দেখে না। আবার কেউ আছে মেলায় যায় কিন্তু উদ্দেশ্য হচ্ছে মন্দির দেখে। হ্যাঁ, তো বিষয়গুলো হচ্ছে ওইখান থেকে বলছে তুমি যদি নেতি নীতি করো তাহলে তুমি কিছু দেখবে না, কিন্তু অস্থিটা দেখো, যেটুকু বোঝো, যেটুকু আছে সেটুকুতেই মানে মানে মন লাগিয়ে দাও যে আমি এটুকু ঈশ্বরকে এটুকু চিনেছি, এটুকুই আমার ঈশ্বর। যদি পাথরে দেখে থাকো তোমার পাথরই তোমার কাছে এসে, ওটুকুতেই পূর্ণ ভক্তি রাখো যেটুকু পেয়েছো। যে অস্থি মাত্রম, তিনি পূর্ণরূপে যে আছেন সেটা আমাদের দ্বারা কখনোই আবিষ্কার হবে না, আমরা এই দর্শন কখনোই পাবো না। যেটুকু পাবো সেটুকুই তুমি দেখো। যদি বলো রাম, রামেই পূর্ণ বিশ্বাস রাখো, যদি বলো কৃষ্ণ, কৃষ্ণতেই পূর্ণ বিশ্বাস রাখো। কারণ এছাড়া কোনো মানে উপায় নেই। কারণ আমরা সর্প আর সর্পের তির্যক গতি, হয়তো গতিটা দেখি, সাপটাকে আর দেখি না। তো কিন্তু যেখানে গতি দেখছো সেখানে সাপটাও আছে। এরকম কিলবিল করে এলিয়ে বেলিয়ে যে যায়, এটা সব প্রাণী তো এরকম করে যায় না, সাপই এরম করে যায়। তো এরম করে যদি তুমি দেখো চিহ্ন যে এখানে কেউ গেছে, তাহলে নিশ্চিত যেন এখানে সাপই ছিল। তা তুমি এই যে জগতের যে প্রকাশ, তার যে শক্তির প্রকাশ, এই শক্তিগুলোকে দেখছো, তো নিশ্চিত যেন এই শক্তির অধিকারী একজন শক্তিধারী আছে, শক্তিমান একজন আছে, তাকে তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো, এই কথাটা বলছে। বলে তারপরও পারো না কেন? কারণ যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ আমি সেই পরম ব্রহ্ম কথাটা খাটে না। আবরণ মানে কিসের আবরণ? মায়ার আবরণ। চোখের সামনে পড়ে আছে, আমি মায়াতে আছি, কি করে বলি যে আমি সেই? তিনি তো মায়াধীশ নয়, হ্যাঁ, মায়াধীন নয়, মায়াধীশ মানে মায়ারও উপরে, আর আমরা হচ্ছি মায়ার অধীনে। তো যে মায়ার অধীনে আছে সে বলতে পারে না যে আমি মায়াধীশ হয়ে গেছি, এটা কথার কথা হয়ে যায়। তো জাগতিক স্তরে থেকে, দেহবোধে প্রতিষ্ঠিত থেকে সেটাকে জানা যায় না। জল বলতে পারে আমি তরঙ্গ সৃষ্টি করলাম, তরঙ্গ বলতে পারে না আমি জল সৃষ্টি করেছি। জল তাই যেখানে আছে সেখানে ঢেউ হতে পারে, ঢেউ বলতে পারে আমি জল বানিয়ে দিলাম, এটা বলতে পারে না। কারণ ঢেউয়ের সৃষ্টি হয় জল থেকে, জল ঢেউকে সৃষ্টি করে। ঢেউয়ের যে অস্তিত্ব আছে সেটা স্বতন্ত্র নয়, তা জলের প্রকাশ মাত্র। ঢেউ বলে কিছু নেই। আমরা বলেছি যখন জল এরকম ফুলে ফেপে ওঠে যে এটা ঢেউ হলো, কিন্তু ছিল তো কেবল জলই।
কখনো শান্ত, কখনো ফুলে ফেপে উঠেছে, এটুকুই পার্থক্য। কিন্তু আমরা বলেছি ওটাকে ঢেউ। তো উপাদান হিসেবে জল সত্যি। আর কি সত্যি? এই যে সমষ্টিটা, এই সমষ্টিটাই সক্ষমতা। এই এত জল আছে বলেই ঢেউটা সৃষ্টি হয়েছে। একটা জলকণা কোনোদিন ঢেউ সৃষ্টি করতে পারে না। আমরা সৃষ্টির অনুরূপে আছি বলে আমাদের দ্বারা সৃষ্টি হয় না, কিন্তু সামষ্টিক যে সৃষ্টি রূপ আছে সে এরকম নিরন্তর সৃষ্টি করে যাচ্ছে। বিষয়টা এরকম, আমাদের দেহ নতুন নতুন কোষ তৈরি করতে পারে, কিন্তু একটা কোষ আরেকটা কোষ তৈরি করতে পারে না। বিষয়গুলো হচ্ছে এরকম, কোষ সীমিত, ক্ষুদ্র, অনুরূপ, আর দেহ সামষ্টিক রূপ। ঈশ্বর হচ্ছে সেই সামষ্টিক রূপে আছে। জল সামষ্টিক রূপ, আর ঢেউটা হচ্ছে তারই একটা প্রকাশ মাত্র। তো এই যে একটা গুণ হলো, তরলের যে একটা গুণ হলো, এই গুণটা প্রকৃতির স্তরে আছে, আর এই সামষ্টিক সক্ষমতাটা আছে পুরুষের স্তরে। তিনি এই সক্ষমতাটা দিয়েছেন প্রকৃতিকে, যে কারণে জগৎ এই প্রকৃতিতে এই জগৎকে বিস্তার করছে, না হলে সম্ভব নয়। তো বলছে এই অভিন্নতা মানবে। তিনি যদি কৃপা করেন তাহলে হয়তো তুমি তার দর্শনও পেয়ে যাবে। যেমন মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে বলে কি যে আয় তুই আমার কাছে বস, আমিও যা তুইও তা। কারণ দাস যদি বলে হ্যাঁ মনিব তো আমাকে কালকে এই কথা বলেছে, আজকে গিয়ে বলছি মনিব তুমিও যা আমিও তা, জায়গা ছেড়ে দাও আমি তোমার পাশে বসবো, হ্যাঁ, তাহলে তো হবে না। মনিবের পক্ষে বলা সহজ। ঈশ্বর বলতে পারে তুইও যা আমিও তা, আয় আমার পাশে বস, কিন্তু ওই সৃষ্টি বলতে পারে না যে আমিও যা তুমিও তা। কখন বলতে পারে? সেই পর্যায়ে পৌঁছলে পরে তবে বলতে পারে, যেখানে দেহবোধ নেই, যেখানে তার দাসত্ব গুছে গেছে, হ্যাঁ, যার অধীনতা আছে, সে কোনোদিন বলতে পারে না আমি স্বাধীন। সে তো অধীন হয়ে আছে। আর যে স্বাধীন হয়েছে সে বলতে পারে চল আজকে থেকে তোকে স্বাধীন করে দিলাম, দাসকে মুক্ত করে দিলাম। তার ক্ষমতা আছে, সে তা হয়েছে বলে সে সেই ক্ষমতাটাকে রাখে। তো বলছে জগতে যা কিছু দেখছো, শুনছো, চিন্তা করছো সবই মায়া। এটা হচ্ছে মায়ারই আবরণ। তাই শুধুমাত্র ইশাকে বলছে, মানে এই নামটা এখানে কথাটা হচ্ছিল কার সঙ্গে? ঈশান বাবুকে বলছে তাই পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা যাবে কি যাবে না, এইসব দোষ ধরো না, এত নিয়ম কারণের দোষ ধরো না। এসব ত্যাগ করলেও যা, রাখলেও তাই, কোনো পার্থক্য নেই। আসল পার্থক্যটা হয়ে যায় কোথায়? অন্তরের ভিতর থেকে যদি ত্যাগ হয় তবেই মোক্ষ লাভ, তবেই ভক্তি লাভ। গৃহীদের জন্য একটাই জিনিস, অন্তরে ত্যাগ, বাইরে বাইরে ভোগ আছে। আর যে সন্ন্যাসী হবে সে অন্তরও ত্যাগ করবে, বাইরে বাইরেও ছেড়ে দেবে। বলে একটা রঙিন পোশাক না আমার বাবু গায়ে উঠবে না। আর গৃহীরা রঙিন পোশাকও পরবে, কিন্তু ভিতরে ভিতরে আবার সাধুতাও রাখবে, এরকম ভাবে বলছে। তো একজন ভক্ত বলছে, বলে যে নতুন করে নববিধান চালু হচ্ছে, এই ব্যাপারটা কি? মানে ওই যে ব্রাহ্ম যারা ছিল তারা নতুন বিধান তৈরি করছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে কেউ কেউ বলে এটা আধুনিক বিষয়, নতুন করে কি নববিধান সৃষ্টি হলো, তাতে করে ব্রহ্ম বা সৃষ্টিকর্তার নতুন প্রকাশ হলো। বলে হোক, তাতে কি আছে, আগে থেকেই তো এসব চলছে। ষট দর্শন তো আছেই, ছটা দর্শন তো ভারতীয় ইসের মধ্যেই প্রতিষ্ঠিত, আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠিত। আরো একটা না হয় হবে, কি হবে, কিন্তু নতুন কোনো ঈশ্বর তৈরি হবে না। যে যেভাবেই ব্যাখ্যা করুক, ঈশ্বর সেই তার জায়গাতেই আছেন। তুমি ভাই নতুন করে কিছু হয়তো বলছো বা তুমি কিছু বুঝেছো সেইভাবে তুমি বলছো, তিনি যেমন আছেন তেমনই আছেন, তোমার ব্যাখ্যার মতো তিনি নেই। তো তিনি সাকার, তিনি নিরাকার, তিনি আরো কত কি যে হতে পারেন, আমি তো সবই বিশ্বাস করি। তো এক জায়গাতে এসে বলছেন যে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। এই বিশ্বাসটা কোনো বিচার না রেখে করো, যে জগতে যা কিছু আছে সব তিনি। বিচার যদি রাখো তাহলে সেই বাচ্চা কাচ্চার মতো হবে, মানে যে বেছে বেছে খায়, দেখবেন যে শরীর টিকটিকে। আর যার কোনো বাজ বিচার নেই, সবই খায় এবং সে সব ঠিক আছে, অত বাজ বিচার নেই। ভিটামিন টিটামিন কোনটার মধ্যে আমিষ আছে, কোনটার মধ্যে ফাইবার আছে, কি কোনটার মধ্যে স্নেহ চর্বি আছে, এসবের বিচার নেই, সবই খায়, তার ভিতরে মানে সবকিছুরই গ্রোথ হচ্ছে। তো ঈশাকে বলছেন, ওই যে নামটা ভুলে যাচ্ছে বারবার, ঈশান বাবুকে বলছেন যে তুমি এই যে পণ্ডিত আর ব্রাহ্মণদের নিয়ে এত মাখামাখি করো না।
এই পণ্ডিত আর ব্রাহ্মণরা যা কিছু করে সব 2 পয়সা পাবার জন্যই করে, যদি নিজেও ব্রাহ্মণ ছিলেন ঠাকুর, তারপরেও এই কথা বলছেন। আবার হেসে হেসে বলছেন, বলে পণ্ডিতদের দেখবে চণ্ডী পাঠ করতে দেবে, কেবল পাতা উল্টে যায়, কেবল পাতা উল্টাচ্ছে, এই পাতা ওই পাতা, এখানে একটু পরে আবার একটু পাতা উল্টে, আবার একটু পরে, মানে এত বড় চটি বই করে নিয়েছে, কেবল পাতা উল্টে উল্টে করে। ইঙ্গিত করে বলছেন যে নিজেকে বধের জন্য একটা নরুনি যথেষ্ট, কিন্তু পরকে মারতে গেলে এত ঢাল তলোয়ার শাস্ত্রাদি এত কিছু আয়োজন। নিজের জন্য খুব দরকার নেই, শুধু বিশ্বাস, যে আমার বিশ্বাস আছে তাতেই চলে যায়। কিন্তু লোককে ঠকাতে গেলে কি করতে হবে? অনেক কিছুর আয়োজন করতে হবে। আমাদেরও তো এরকম স্বভাব আছে, আমাদের বাড়িতে যে পুরোহিত পুজো করতে আসে, আমরা কি দেখি যে কে কত উপাচার নিয়ম কানুন মেনে পুজো করলো আর কত সময় নিয়ে পুজো করলো, সে তত ভালো পুজো করলো। হ্যাঁ, কিন্তু যত আয়োজন, যত ঘটা, সব ঢাকতেই আমার আপনার দুর্বলতা, অভক্তিকে ঢাকতেই এত আয়োজন। যদি ভক্তির কথা হয়, এই মুহূর্তে ভক্তি তো সব ঠিক আছে, এই মুহূর্তে পূজা সমাপন হয়ে গেছে, এত আয়োজনেরও দরকার নেই, এত সময়েরও দরকার নেই। এই জন্য অনেক বড় একটা ফাঁকির আয়োজন হয়েছে, তার মধ্যে কেউ কেউ আবার ফাঁকি দিচ্ছে, তাকে আমরা বলছি ফাঁকিবাজ ঠাকুর। হ্যাঁ, যে সংক্ষেপে শর্টকাটে করে পয়সা নিয়ে বেরিয়ে গেল। কিন্তু শর্টকাটে করুক আর বড়ভাবে করুক, সবটাই একটা ফাঁকির আয়োজন, আমাদের দুর্বলতাগুলোকে ঢাকতে এসব হয়। এগুলো ঠাকুর বলছেন, মানে ইঙ্গিত করছেন। তো ঈশান বাবু যে ছিল ভাটপাড়াতে, ওই যে পুনশ্চরণ করবেন গঙ্গার ধারে, চালা করছেন, তো মাঝে মাঝে ঈশাকে নিয়ে যান হাজরা মহাশয়কে। কারণ হাজরা মহাশয়ের ব্যাপারটা কি ছিল, উনি একটু অন্যের সমালোচনা পছন্দ করতেন, বা করেন আর কি, আর একটু সূচিবায়গ্রস্ত। তো ঈশান ভাবছে যে নাকি নিয়ে গেলে বুঝি উনি সুন্দরভাবে জিনিসের প্রতিষ্ঠা দেবেন, তার ভিতরে অনেক খুঁতখুঁতে ব্যাপার আছে, এটা সেটা সবকিছু দেখিয়ে শুনে। হ্যাঁ, বলছে এত বেশি আচার করু না। একজন সাধুর জলতেষ্টা পেয়েছে, তো একজন চামড়ার ঢোলের মধ্যে জল নিয়ে যাচ্ছিল, আগের দিনে ছিল আর কি, চামড়ার ঢোলক পিঠে করে নিয়ে যেত, এটাকে কি বলছে, এটা ঢোল বলে, ঢোল, চামড়ার ঢোল। তো সাধু জলতেষ্টা পেয়েছে, সাধু ওকে বলছে তোমার জল কি পরিষ্কার? আমার জলতেষ্টা পেয়েছে। এখন ওই ভিস্তি বললে মহারাজ, আমার ঢোল যত পরিষ্কার, আপনার যে ঢোল মানে চামড়ার ভিতর, এর থেকেও বেশি কম মানে অপরিষ্কার, কারণ সেখানে মলমূত্র মলাদার সবই আছে, বুঝে দেখুন। হ্যাঁ, তো খুব সুন্দর কথা বলছে যে আমরা যে শরীরে এত পরিচ্ছন্নতাই করি, সব নিয়েই তো ঘুরছি। হ্যাঁ, তা আর কত পরিষ্কার হবে, সব তো বাইরে বাইরে পরিষ্কার। তো এইসব না করে ভক্তি, বারবার ঠাকুরের বারবার কথা এটা, যে যদি ভক্তি নিয়ে, পূর্ণ ভক্তিতে পূর্ণ বিশ্বাসে তুমি এগো, তাহলে এই যে যা কিছু আয়োজন করে আছো, এই সেই করবে, ওই করবে, সেই করবে, এই নিয়ম সেই নিয়ম, এগুলো তখন তোমার থেকে সরে যায়। বলছে গুরু বলে দিয়েছিল যে ছাগল কুকুরেও সচ্চিদানন্দ আছেন। তো এক ভক্ত গুরুকে এত মেনেছে যে এক কুকুর রুটি নিয়ে দৌড়াচ্ছিল, মানে রুটি নিয়ে পালিয়ে গেছে, সেই ভক্ত পিছন পিছন দৌড়াচ্ছে। এখন প্রজ্ঞা শোনো গল্পটা, কুকুর রুটি নিয়ে দৌড়াচ্ছে, ভক্ত পিছন পিছন দৌড়াচ্ছে, আর সব লোক বলছে কি লোকের কি অবস্থা, একটা কুকুর একটা রুটি না হয়ে নিয়েছে কুকুরে, তো দৌড়াচ্ছে কেন পিছন পিছন, যাক গেছে গেছে রুটি গেছে। হ্যাঁ, এখন কিছু দূর দৌড়ানোর পরে সবাই তাকে ধরেছে, থামো থামো, যাক কুকুর যাক, একটা রুটির পিছনে তুমি দৌড়াচ্ছ, ছি তোমাকে, ধিক্কার। তো সে বলছে দাঁড়িয়ে, বলে আরে না না, রুটির পিছনে দৌড়াচ্ছি না, আমি তো রুটিতে ঘি লাগাবো বলে দৌড়াচ্ছি, ও তো ঘি ছাড়াই নিয়ে দৌড়াচ্ছে, কুকুর দৌড়ে গেছে। মানে কত বিশ্বাস, নারায়ণকে ঘি দিয়ে রুটি দেয়, কুকুরও তো নারায়ণ, ঘি তো দেওয়া হয়নি, তার আগেই তো নিয়ে দৌড়চ্ছে। বলছে আমি দৌড়চ্ছি, ঘি দিতে হবে, কুকুরকে ঘি দিতে হবে, রুটির মধ্যে ঘি মাখাতে হবে। কত বিশ্বাস যে নারায়ণকে আমি ঘি দিয়ে রুটি সেবা করাবো। তো বলছে দেখো কত বিশ্বাস। কৃষ্ণ কিশোরের যেমন ছিল, নামেই তার মানে হয়ে যেত। একসময় কৃষ্ণ কিশোর নামের এত কথা বলতো, আবার কি বলতো, ঠাকুরের কাছে এসে কানে কানে বলতো যে ঠাকুর তোমায় আমি বলছি, কাউকে বলো না, আমার না সন্ধ্যা টন্ধ্যা করতে এত আর ভালো লাগে না আগের মতো। মানে সন্ধ্যা টন্ধ্যা কি এটা হিসেবেই ব্যাপার হয়ে গেল।
যার অন্তরে প্রতিনিয়ত কৃষ্ণ নাম, আর একবার কৃষ্ণ নামে যার মানে জাগরণ হয়ে যায়, উদ্দীপনা এসে যায়, সে সন্ধ্যা টন্ধা করে কি করবে? নিয়ম কারণের সন্ধ্যা, সকাল বিকাল সন্ধ্যা। এই কথা বলে রামকৃষ্ণ ঠাকুর এক জায়গাতে বলছে দেখো রামপ্রসাদ কত সুন্দর গিয়েছিল, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। ওই যারা খুঁতখুত করছে, জগতের বাজবিচার করছে, ও মজাটা পাবে না। হ্যাঁ, বলছে যে এই সংসার মজার কুটি, এখানে আছে অনেক মজা, কিন্তু আমি খাচ্ছি যাচ্ছি আর এই মজাটা, পুরো মজাটাই নিচ্ছি। জনক রাজা মহাতেজা, তার বা কিসে ছিল ত্রুটি? এটা গানের লাইন আর কি। জনক রাজা মহাতেজা, এত তেজের যে জনক রাজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তার মানে একই সঙ্গে রাজা ছিল, আবার একই সঙ্গে ঋষি ছিল। তো রাজা থেকে দুধের বাটি খেয়েছে, আবার ঋষি হয়েও দুধের বাটি খেয়েছে। মজাটা দুদিকে পেয়েছে, একদিকে ত্যাগও করেছে, একদিকে আবার গ্রহণও করেছে। কোনোটাকেই মানে কোনোটাতেই নিজেকে আটকে রাখেনি। তো এই যে জগতের যা কিছু আছে সবই তো ঈশ্বর তত্ত্ব, জগতে প্রকাশিত। ভালোবাসলে সবকে ভালোবাসো, মন্দকে, দুষ্টকে, উচ্চতাকে, নিচুতাকে। জগতের যত সৌন্দর্য আছে তাকেও দেখো, অসৌন্দর্য যা আছে তাকেও দেখো, জন্মও দেখো, মৃত্যুও দেখো। কিন্তু দেখে এই খেলাটার আনন্দটা পুরোপুরি নাও। ওই জন্ম হয়েছে আনন্দ করলে, মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে গেলে ওই করো না। এই খেলাটাকে পুরোপুরি দেখে এই খেলাটার আনন্দ নাও। এইভাবে আর কত বলবেন, অনেকেই তো বলছেন আমাদের রামকৃষ্ণ ঠাকুর বিভিন্ন বিষয়ে বলছেন। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।